একটু মনে হলো যে অনেকটাই কন্টিনিউ চলছে, তো একটা বোরিং ব্যাপারটা চলে এসছে মনে হচ্ছে, হয় যেটা। তো আমি এলাম একটু রিক্রিয়েশন বলুন বা এন্টারটেনমেন্টের জন্য, যাতে হয় না, মানি ম্যাটার্স। তো আরও যদি এখানে অ্যাড করে দিতে পারি দেখবেন আপনার ভালো লাগবে, কারণ এই যে প্রজেক্টটা এতক্ষণ ধরে আপনারা শুনলেন, আমি দুটো স্টোরি আপনাদের শোনাচ্ছি ছোট্ট ছোট, ঠিক আছে? ফার্স্ট অফ অল, যখন মাইগ্রেশন হলো, আমরা সবাই জানি মাইগ্রেশন যখন হয়েছিল, সবার মাথায় এটা ছিল সফটওয়্যার আপডেশন, যেটা হয় না আমাদের এটা ক্রিপ্টো মার্কেটে, যেই সফটওয়্যার আপডেশন সবাই ভেবেছিল এটা আর আসবে না, তাই তো? এর একটা এক্সাম্পল আপনারা জানেন যে মার্কেটে আছে, যেমন ইগলের গল্প সবাই জানি আমরা। জাস্ট আমি একটু বলতে চাইছি, ইগলের লাইফ স্প্যান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30 বছর, নর্মাল বাঁচে। আবার ওদের প্রতিটা জীবকে আলাদা আলাদা কিছু দেওয়া আছে, মানে সৃষ্টিকর্তার। তো ওদের একটা মেকানিজম আছে, যেটা হচ্ছে ইনকেস ওরা কি করে, যখন বয়স হয়ে যায় ওরা কি করে, পাহাড়ের চূড়ায় চলে যায় এবং নিজেকে গুটিয়ে নেয়, এবং গুটিয়ে নেওয়ার পরে আবার কি করে, ঠোঁট, নখ বা যেগুলো আপনার পালক যেগুলো থাকে সব ও ছিঁড়ে ফেলে, ঠোঁটকে পাথর দিয়ে মানে মেরে 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 রক্তপাত করে ফেলে। এতে প্লাস পয়েন্ট কি হয়, ওটা আবার রিভার্ট হয়, মানে নতুনভাবে গজায়, এবং সেটা এক্সপেন্স আবার ওটা 30 ইয়ার্স পর্যন্ত বাঁচতে পারে, ঠিক আছে? তো সেটা আমাদের জন্য একটা অ্যাপ্লিকেবল। এটা যখন আমরা মাইগ্রেট করলাম, আমরা ভেবেছিলাম আর জীবনে আসবে না, কারণ আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স বলে, বাট সেটা যখন এসে এখন রিভার্ট হয়ে হয়ে এটা কিন্তু লং টার্মে যাচ্ছে। আর একটা আমি বলছি, যেটা এক্সাম্পল, যেটা আপনাদের আশা করি এটা মার্কেটে কাজে লাগাতে পারবেন। একটা প্রফেসর একটা কলেজে গেছে, কালকে আমি অনেকের সাথে আলোচনা করছিলাম। তো কলেজে গিয়ে যে স্টুডেন্ট আছে তাদের সামনে একটা জাস্ট দেখাতে চাইলো যে তা দেওয়া যে ডিমগুলো হয় না একদম শেষের স্টেজে, যে ডিমটা বেরোতে যাচ্ছে, সেরকম একটা ডিম ওদের সামনে টেবিলে রেখে বললো যে এটা জাস্ট বাচ্চা বেরোবে, ঠিক আছে? এর প্রসিডিউর তোমরা দেখতে থাকো এটা। তো ওই মুহূর্তে ওখানে প্রিন্সিপাল ডেকেছে, বলে আমি আসছি 5 মিনিট পরে আসছি, তোমরা কিন্তু এটা দেখবে কীভাবে বেরোচ্ছে, ঠিক আছে? ইন দ্য মেন টাইম যখন উনি ব্যাক করেছেন, তখন দেখে ওই সময় যখন বাচ্চাটা বেরোনোর চেষ্টা করছিল, একটা সব প্রসিডিওর আছে তো, এরকমটা ফাট করে বেরিয়ে যায়, মানে আস্তে আস্তে কষ্ট হচ্ছে এটা দেখে স্টুডেন্ট যারা ছিল তারা কি হয়েছে, ইমোশনালি ওখানে গেছে, গিয়ে ডিমটাকে আরো ফাটিয়ে দিয়ে ওটাকে বার করে দিয়েছে। তাতে কি হয়েছে, বাচ্চাটা মারা গেছে। তাই হয়। তো এখানে যখন ব্যাক করে এলো, সে বললে এটা কি করে হলো, মারা গেল কি করে? ওরা প্রথমে বলতে চায়নি, প্রেশার যখন দিয়েছে তখন বলছে এই জন্য মারা গেছে, কারণ আমরা কি করেছি, আমরা ওটা ফাটিয়ে দিয়েছি। তারপরে একটা যে কোনো জিনিস যার প্রসিডিউর, যেমন বাচ্চা বেবি হবে, ওর যে টাইম লাগে সেই টাইমটা আপনাকে দিতে হবে। এই যে প্রসিডিউর আমাদের এত বছর ধরে এটা চলছে, প্রায় 2 বছর আমার হতে যাচ্ছে, যে পরপর প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু এটা মরবে না। মানে অনেক ক্ষেত্রে দেখবেন আপনার বাচ্চা সে হয়তো ভুল করছে, আপনি কি করছেন সেটাই সাপোর্ট দিচ্ছেন। আমি এটা বাচ্চা দিয়ে বোঝাচ্ছি, বাট এটা আমি বলছি এখানের জন্য বলছি। তার মানে আমাকে কী করতে হবে, স্ট্রাগলিং লাইফ যেটা থাকে, যেটা যা স্ট্রাগল করার দরকার সেটুকু তাকে করতেই হবে, তাহলে সেটাকে লং টার্মে যায়, ঠিক আছে? সে মারা যাবে না। তো এখানেও কিন্তু সেই মেকানিজম যেভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু লং টার্ম, এবং ক্রিপ্টো মার্কেটে লং টার্ম প্রজেক্ট কাউরই নেই। এটা যদি লং টার্মে যায়, আপনি ভাবুন ক্রিপ্টোতে যারা আমরা কাজ করি 2 বছর 3 বছর 5 বছরে যদি কেউ টিকে যায়, কোন লেভেলে ইনকাম। এতগুলো অপশান এসছে এখন, তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি কি অপশান এসছে। তো আমরা বলিউডে একটা বলে না, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। তো আমার মনে হয় এরপর থেকে আপনারা দেখবেন এখানে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট, যেটা প্রবলেম ছিল এটা হতে বাধ্য। কি মনে হয়? সবাই একটু হয়ে গেছে, বুঝতে পারছি, অনেকক্ষণ কন্টিনিউ চলছে তো আমি বুঝতে পারছি, এনার্জি কিন্তু নেই। গুড ইভিনিং, আর একটু জোরে, গুড ইভিনিং। আসছে আসছে, এনার্জি আছে আছে। তো তো আমি অ্যাকচুয়ালি এখানে ইমতিয়াজিকে আমি একটু ইনভাইট করব, দেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, মার্কেটে যেটা কোশ্চেন আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, দেন আমরা এটাকে এন্ড করবো। সো ইমতিয়াজি,